ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। হযরত ওমর দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। হযরত উসমান, হযরত আলী ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ঈদের দিন আপনার ঘরে কান্নার আওয়াজ। ঈদের দিন আপনার ঘরে কেন কান্নার আওয়াজ? সবাই তো আনন্দ করতেছে, সবাই আনন্দ করে, আর আপনি ঘরে কেন কান্না করেন? হযরত ওমর বলে, এ উসমান, ও আলী, আমি কেন কান্না করব না? কান্না করব না তো ওই বান্দা, যেই বান্দার রমজানের রোজাগুলা কবুল হয়েছে, যেই বান্দার রমজানের রোজাগুলা কবুল হয়েছে, নামাজগুলা কবুল হয়েছে, এই বান্দা আনন্দ করবে, এই বান্দা আনন্দ করবে, এই বান্দা আনন্দ করবে। আর আমি ওমর জানি না আমার রমজানের রোজাগুলা কবুল হলো কিনা, আমার নামাজগুলা কবুল হলো কিনা, আমি ওমর তো জানি না। আমার মনে বড় চিন্তা হয়, বড় চিন্তা হয়, আমি ওমরের রোজাগুলা কবুল হলো কিনা, রোজাগুলা কবুল হলো কিনা, নামাজগুলা কবুল হলো কিনা। ও উসমান, তুমি জানো না, জানো না আমি কেন কান্না করি? আমি তো কান্না করি আমার রমজানের রোজাগুলা কবুল হলো কিনা, আমার রমজানের তারাবিগুলা কবুল হলো কিনা। আমি কেমনে আনন্দ করব, কেমনে আনন্দ করব? আমার বড় চিন্তা হয়, আল্লাহ আমার রোজাকে কবুল করছে কিনা, আল্লাহ আমার নামাজকে কবুল করছে কিনা। আল্লাহ তাআলা তো বলছে ওই বান্দার উপর গজব পড়ুক, ফেরেশতা জিবরাইল বলেছে ওই বান্দার উপর গজব পড়ুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে ওই বান্দার উপর গজব পড়ুক যেই বান্দা রমজান পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই পড়ি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله. জোরে সবাই জোরে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার যদি পাখা থাকতো উড়ে যেতাম মদিনায়, নবীজির পায়ের ধুলি লাগাইতাম আমার গায়ে। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আমার যদি পাখা থাকতো উড়ে যেতাম মদিনায় নবীজির পায়ের ধুলি মাখাই দিতাম আমার গায়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের চতুর্থম জুমায় আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে জোরে সোরে বলি একজন মানুষ হলেও ইহতিকাফে বসতে হবে একজনও যদি না বসে পুরা এলাকার যতগুলা লোক আছে মহিলা পুরুষ যারা আছে প্রত্যেকেই গুনাহগার হবেন মহল্লা থেকে যদি একজন ইহতিকাফে না বসে পুরা এলাকার লোকজন কি হবে গুনাহগার হবেন আপনারা এখনো একজন ইহতিকাফে বসলেন না এই এলাকায় কি এমন নাই যে কেউ ইহতিকাফে বসবে আপনি ইহতিকাফে বসলেন না বলতে পারেন আমার সংসার আছে ব্যবসা আছে চাকরি আছে অনেক অজুহাত এই সংসারের ওসিলায় আপনি ইহতিকাফে বসলেন না ব্যবসার কারণে আপনি ইহতিকাফে বসলেন না চাকরির জন্য ইহতিকাফে বসলেন না আপনি আজকে মারা যান আপনার সংসার চলবে না কথা বলেন সংসার কি চলবে না সংসার অবশ্যই চলবে ব্যবসা চলবে না আপনি মারা যান এখন মারা যান এখন মারা যাওয়ার পর আপনার জানাজা হবে জানাজার পরেই আপনার দোকান খোলা হবে ব্যবসা চলবে না ঈদের সামনে দোকান কি বন্ধ রাখবে দোকান বন্ধ রাখবেন না আপনি মারা যাওয়ার পর যদি আপনার সংসার চলে ব্যবসা চলে যে প্রতিষ্ঠানে চাকরি করতেন প্রতিষ্ঠান অবশ্যই চলবে সব যদি চলে তাহলে আপনি কেন আপনার আমল থেকে ইবাদত থেকে গাফেল হইতেছেন যে একজনে ইহতিকাফে বসেন নাই পুরা এলাকার লোকজন গুনাহগার হইতেছে পুরা এলাকার লোকজন কি হইতেছে গুনাহগার হইতেছে ইহতিকাফে বসার দরকার ছিল না এখনো সময় আছে চাইলে ইহতিকাফে বসতে পারেন এখনো যদি একজন ইহতিকাফে বসে তে আল্লাহ তাআলা পুরা এলাকাবাসীকে গুনাহ থেকে ক্ষমা করে দিবে পুরা এলাকাবাসীকে কি করবেন মাফ করে দিবেন এখনো সময় আছে ইহতিকাফে বসলে পুরা এলাকাবাসীকে কি করবে ক্ষমা করে দিবে 10 দিনের সুন্নত আদায় না হলেও ইহতিকাফ করলে আল্লাহ তাআলা পুরা এলাকাবাসীকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে কি দেখে জান্নাত দিবে রাসূলের সুন্নাহ ইহতিকাফ একজন মানুষ এই মহল্লা থেকে আপনারা বুঝতে পারলেন না কারো চেহারা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবে না সভাপতির দায়িত্ব থাকার কারণে আল্লাহ জান্নাত দিবেন না সেক্রেটারির দায়িত্ব থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না কার চেহারা কত সুন্দর এই সুন্দর চেহারা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না কালো চেহারা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না আল্লাহ দেখবেন কার ভিতরে ঈমান আছে কার ভিতরে আমল আছে আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দিকে এক হাত অগ্রসর হও আমি আল্লাহ তাআলার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হই জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দিকে 2 হাত অগ্রসর হও আমি আল্লাহর রহমত তোমার দিকে 3 হাত অগ্রসর হই বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যখন আমি আল্লাহর দিকে হাঁটো আমি আল্লাহ তাআলার রহমত তোমার দিকে দৌড়াতে থাকে বলি না সুবহানাল্লাহ এই যে ইহতিকাফ করলেন না একজনও বসলেন না একদিনে ইহতিকাফ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আপনার কাছ থেকে জাহান্নামকে 3 খণ্ডক দূরত্ব করে দিবেন সুবহানাল্লাহ এক খণ্ডক এমন দ্রুত আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব আছে এক খণ্ডক তত দূরত্ব এরকম 3 খণ্ডক দূরে জাহান্নামকে সরিয়ে দিবে বলি না সুবহানাল্লাহ একদিনে ইহতিকাফ করলে
3 খণ্ডক জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। এক আসমান, হাদিসের মধ্যে আছে আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাহলে একদিনে ইতিকাফ করলে 1500 বছরের রাস্তা দূরত্ব করে দিবে জাহান্নামকে। এখনো সময় আছে, চাইলে আপনারা ইতিকাফে বসতে পারেন। ইনশাল্লাহ আমরা নিয়ত করব যে আজকে একজন হলো বসবো, ইনশাল্লাহ বসবো তো। নিয়ত করে ফেলেন, মরার পর এগুলো কোনো অজুহাত খাটবে না। যত অজুহাত দেন, যত বাহানা করেন, খাটবো না। যত বাহানাই করেন, মৃত্যুর পরে এগুলা খাটবে? কিচ্ছু খাটবে না। যত বাহানাই করেন, ওখানে পাই টু পাই হিসাব দিতেই হবে। ইতিকাফে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেছেন। আর আমরা 10 দিন ইতিকাফ করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ জীবনে একবারও ছাড়েননি। একবার ভুলবশত যে কোনো একটা ঘটনাক্রমে বাদ হয়ে গেছিল, পরবর্তী রাসূলুল্লাহ কাজা করে নিয়েছেন। তো রাসূল জিন্দেগিতে যেটা ছাড়ে নাই, আর আমরা জিন্দেগিতে এটা করি না। রাসূল যেটা বাদ দেয় নাই, আর আমরা এটা কি করি না। রাসূল জিন্দেগিতেও ইতিকাফ ছাড়েননি, আর আমরা জিন্দেগিতেও করি না। পুরাই উল্টা। আমরা রসুলের আশেক দাবি করি যে আমি রসুলের আশেক, আমি রসুলকে অনেক মহব্বত করি। শুধু নামের মহব্বত, মুখে বললে হবে? সুন্নত আদায় করে তারপরে বলতে হবে আমি রসুলের আশেক। নামের মহব্বত দিয়ে কোনো কাজ হবে না। নবীর আশেক দাবি করলে হবে না, সুন্নত মানতে হবে। সুন্নত মেনে তারপরে আশেক দাবি করতে হবে। এই আশেকের কোনো দাম নাই, এই আশেকের কোনো দাম নাই। গত জুমায় 4টা বিশেষ আমলের কথা বলছিলাম, আজকে আবারও বলে দেই। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে দান সদকা করা। রমজানের শেষ দশকে বেশি বেশি করে দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা। মিনিমাম আপনি দৈনিক এই শেষ দশকে 10 টাকা করে দান করেন। 10 টাকা করে যদি দান করতে পারেন, এই দানটা যদি লাইলাতুল কদরের রাত্রে পড়ে যায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আমলনামায় 83 বছর 4 মাস প্রত্যেক দিন 10 টাকা করে দান করার সওয়াব দিয়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, প্রত্যেক দিন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়া। মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। প্রত্যেক দিন রাত্রিবেলা যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, আর এই তাহাজ্জুদের নামাজটা যদি লাইলাতুল কদরে পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 83 বছর 4 মাস প্রত্যেক দিন 2 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার করে পাঠ করা। প্রত্যেক দিন রাত্রিবেলা যদি সূরা ইখলাস 3 বার করে পাঠ করতে পারেন, আর এই পাঠটা যদি লাইলাতুল কদরের রাত্রে পড়ে যায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আমলনামায় 83 বছর 4 মাস প্রত্যেক দিন একটা করে কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। এর মধ্যে মনে হয় ভুল আছে, সন্দেহ আছে। আমি যে আমলের কথা বলতেছি মনে হয় সন্দেহ আছে। তাহলে আপনারা সুবহানাল্লাহ কিচ্ছু বলেন না। 4 নাম্বার আমলটা হলো এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া। কোনো বান্দা যদি এশার এবং ফজর জামাতের সাথে পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবে। রমজান একেবারে শেষের দিকে, এই সপ্তাহে এমন আছে শেষ হয়ে যাবে। আগামী জুমা আমরা রমজানে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এমন আছে নাও পাইতে পারি। রমজান এই সপ্তাহে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সামনে ঈদ আসতেছে। ছোট্ট একটা ঘটনা শোনায়। দেখেন সাহাবাই কেরাম এত অভাবে ছিলেন, তারপরও তারা ইবাদত বন্দেগী থেকে ইবাদত বন্দেগী কমায় দেন নাইকে। দেখেন এমন অবস্থা ছিল সাহাবাই কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন বাড়িতে গেলেন। ঘরে যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার তরবারি মদিনার জমিনে রাখলে মদিনার জমিন যে কম্পন শুরু করেছিল,
এই কম্পন আপনার তরবারি জমিনে রাখছিলেন বন্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি মদিনার মাটিতে রাখার পর কম্পন বন্ধ হয়ে গেছে। বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন নদীর নামে চিঠি লিখছেন, নদী পানি দিতে বাধ্য হয়ে গেছে। আপনি যে রাস্তা দিয়ে যান, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আগামীকাল ঈদের দিন আপনার শরীরে কেমন সেরা সেরা জামা পরনেওয়ালা, আমাদের ঘরে তো কোনো নতুন জামা পোশাক নাই। আগামীকাল ঈদের দিন আমি আমার নিজেকে বুঝায় নিতে পারবো, আপনি আপনাকে বুঝায় নিতে পারবেন। আমাদের ঘরে যে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তো বোঝানো সম্ভব না। এই বাচ্চার জন্য একটা জামার ব্যবস্থা করে দেন। অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছেন সেই হযরত ওমর তার বিবিকে বলতেছে, এই বাচ্চার জন্য আমি যে একটা জামা কিনে দিব, এই পরিমাণ টাকা পয়সা আমি উমরের কাছে নাই। একটা বাচ্চার জন্য দে জামা কিনে দিব, এই সমর্থ আমি উমরের কাছে নাই। এখানে আমরা এমন কেউ আছি যে বাচ্চাকে একটা জামা কিনে দেওয়ার মতো সমর্থ আমাদের নাই? আছেন কেউ? এই সমর্থ সবারই আছে, প্রত্যেকেরই আছে যে বাচ্চাকে জামা কিনে দেওয়ার মতো সমর্থ সবারই আছে। তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি বলতেছেন বাচ্চাকে একটা জামা কিনে দেওয়ার মতো সমর্থ আমি উমরের কাছে নাই। হযরত উমরের বিবি বলতেছেন, যান একটা জামার ব্যবস্থা করে দেন। কিভাবে ব্যবস্থা করা যায় দেখেন দেখি। বাচ্চাটাকে তো বোঝানো সম্ভব না, সকলকে বোঝানো সম্ভব, এই বাচ্চাটাকে তো বোঝানো সম্ভব না, একটা জামার ব্যবস্থা করেন। হযরত ওমর এবার বাইতুল মাল এর অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে একটা চিঠি লিখলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাকে বলে, ভাই আমি হলাম এই পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর, তোমার কাছে একটা চিঠি পাঠাইলাম। আগামীকাল ঈদের দিন আমার ঘরে কোনো খাবার নাই, ঈদের দিনের খাবার আমার ঘরে নাই। আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে যে একটা জামা কিনে দিব, এই সমর্থ আমি ওমরের কাছে নাই। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমাকে আগামী মাসের বেতনটা অগ্রিম দিয়ে দাও। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠিটা হাতে পাওয়ার পর জায়নামাজ বিছায় এবার আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ, তুমি আমাদের দেশে এমন একজন খলিফা নিয়োগ করে দিয়েছ, এমন একজন আমানতদার বাদশা আমার দেশে আছে, যেই বাদশার ঘরে ঈদের দিনের খাবার নাই, সন্তানকে জামা কিনে দিবে এই পরিমাণ টাকা তার কাছে নাই। সন্তানকে দিয়ে একটা জামা কিনে দিবে আমার দেশের বাদশার সেই পরিমাণ সমর্থ নাই। এ তো আমানতদার ছিলেন তারা। আর আমার দেশের এমপি মন্ত্রী যারা আছে, তারা বিদেশে বাড়ি বানায়, বড় বড় বাড়ি বানায়, গাড়ি করে বিদেশে এগুলা। তো এই দেশে আমানত থাকলে এই দেশটা শান্তির দেশ হয়ে যেত। এই দেশ যদি আমানত থাকতো, এমপি মন্ত্রীরা যদি আমানত ঠিক মতো আদায় করতো, আমানতের সহিত দেশ চলাইতো, অবশ্যই বাংলাদেশটা শান্তির দেশ হতো। কথা বলেন ঠিক কিনা? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মনে করবেন না, আমার সালাম নিন। বেয়াদবি মনে করবেন না, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। আপনি শুধু অগ্রিম মাসের 1 মাসের বেতন নয়, যদি বাইতুল মালও চান, আমি অর্থমন্ত্রী বাইতুল মাল দিতে বাধ্য। বেয়াদবি মনে করবেন না। আমি আপনার কাছে 2টা জিনিস জানতে চাই, 2টা জিনিসের ফয়সালা যদি আপনি দিতে পারেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। আর না হয় আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, অর্ধ জাহানের বাদশাহ হতে পারেন, আমি অর্থমন্ত্রী আপনাকে অগ্রিম বেতন দিতে পারবো না। হযরত ওমরের কাছে যখন চিঠিটা পাঠিয়ে দিলেন, চিঠির অপর পৃষ্ঠায় দেখতে পাইলেন 1 নাম্বার শর্ত হলো
হযরত ওমর, আগামী 1 মাস আপনি দুনিয়ায় জীবিত থাকবেন কিনা, আগামী 1 মাস আপনার হায়াত আছে কিনা, আপনি যে আমার কাছে অগ্রিম 1 মাসের বেতন চেয়েছেন, আগামী 1 মাস আপনি জীবিত থাকতে পারবেন কিনা, আপনার হায়াত আগামী 1 মাস আছে কিনা। 2 নাম্বার হলো আগামী 1 মাস, আগামীকাল জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা, আগামীকাল আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন কিনা। ও খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্ন 2টার উত্তর যদি দিতে পারেন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। আর এই প্রশ্ন 2টার উত্তর যদি না দিতে পারেন, আপনি অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, আমি আপনাকে অগ্রিম বেতন দিব না। হযরত ওমর চিঠিটা দেখার পর আবার সেজদায় পড়ে কান্না করতেছে আর বলে, আল্লাহ, আপনি আমাকে কিয়ামতের ময়দানের জবাবদিহিতা থেকে বাঁচিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানের জবাবদিহিতা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খেয়ে যেতাম, এই জবাবদিহিতা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার দেশে এমন একজন আমানতদার অর্থমন্ত্রী আছে, আল্লাহ, আমি যদি মরেও যাই এরপরও আমার কোনোদিন আফসোস হবে না। তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, ওনার ঘরে ঈদের দিন খাবার নাই, সন্তানকে জামা কিনে দেওয়ার মতো টাকাও নাই। দুনিয়া থেকে তারা এমনি জান্নাতের সার্টিফিকেট পাননি, দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমনি পেয়েছে, এমনি পাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে কান্নার আওয়াজ, হযরত ওমর দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। হযরত উসমান, হযরত আলী ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ঈদের দিন আপনার ঘরে কান্নার আওয়াজ, ঈদের দিন আপনার ঘরে কেন কান্নার আওয়াজ? সবাই তো আনন্দ করতেছে, সবাই আনন্দ করে, আর আপনি ঘরে কেন কান্না করেন? হযরত ওমর বলে, এ উসমান, ও আলী, আমি কেন কান্না করব না? কান্না করব না তো ওই বান্দা, যেই বান্দার রমজানের রোজাগুলা কবুল হয়েছে, যেই বান্দার রমজানের রোজাগুলা কবুল হয়েছে, নামাজগুলা কবুল হয়েছে, এই বান্দা আনন্দ করবে, এই বান্দা আনন্দ করবে, এই বান্দা আনন্দ করবে। আর আমি ওমর জানি না আমার রমজানের রোজাগুলা কবুল হলো কিনা, আমার নামাজগুলা কবুল হলো কিনা, আমি ওমর তো জানি না। আমার মনে বড় চিন্তা হয়, আমি ওমরের রোজাগুলা কবুল হলো কিনা, রোজাগুলা কবুল হলো কিনা, নামাজগুলা কবুল হলো কিনা। ও উসমান, তুমি জানো না আমি কেন কান্না করি? আমি তো কান্না করি আমার রমজানের রোজাগুলা কবুল হলো কিনা, আমার রমজানের তারাবিগুলা কবুল হলো কিনা। আমি কেমনে আনন্দ করব? আমার বড় চিন্তা হয়, আল্লাহ আমার রোজাকে কবুল করছে কিনা, আল্লাহ আমার নামাজকে কবুল করছে কিনা। আল্লাহ তাআলা তো বলছে ওই বান্দার উপর গজব পড়ুক, ফেরেশতা জিবরাইল বলেছে ওই বান্দার উপর গজব পড়ুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে ওই বান্দার উপর গজব পড়ুক, যেই বান্দা রমজান পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না। যেই বান্দা রমজান পাওয়ার পরে নিজের গুনাহকে কি করতে পারলো না? ক্ষমা করাইতে পারলো না। দেখেন সাহাবায়ে কেরাম সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, তারপরও তাদের কেমন ভয় ছিল, তারপরও তাদের চোখে কান্না। আর আমাদের ঈমান আমল বলতে কিচ্ছু না, এরপরও চোখে পানি আসে না, এরপরও আমাদের চোখে কি পানি নাই। তাদের ঈমান কেমন মজবুত ছিলেন, কেমন শক্তিশালী ছিলেন। আর আপনার আমার ঈমান কেমন দুর্বল, এরপর আমাদের ঈমানও দুর্বল, আমলও দুর্বল। অনেকে বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তো ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকবে? নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে। নামাজ না পড়লে বলে ঈমান ঠিক থাকে। চিন্তা করেন কি অবস্থায় আমরা চলে গেছি। ওই দিন এক জায়গায় গেছি,
বলতে যে হুজুর আমরা নামাজ না করি, আমাদের ইমান ঠিক আছে। চিন্তা করে দেখেন, যেহেতু সামনে ঈদ আসতেছে, আমাদের বিশেষ 10টা আমলের কথা বলবো। ঈদের দিন আমরা সকলে এই বিশেষ 10টা আমল করব। আল্লাহ তাআলা দুনিয়াতে ঈদ দিয়ে যেমন আমাদের খুশি করেছেন, মৃত্যুর পরে জান্নাত দিয়ে খুশি করবেন, বলি না সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। 1 নাম্বার আমল কি? সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। ফজরের নামাজ জামাতের সাথে পড়া। অনেকে আছে ফজরের নামাজ পড়ে না, ঈদের দিন যায় নামাজ কাঁধে লইয়া ঈদগাহ যায় প্রথম কাতারে যায় বসবে। ফজরের নামাজের খবর নাই, ঈদের নামাজের জন্য সামনের কাতারে যায় বসবে। ফজরের নামাজের গুরুত্ব বেশি না ঈদের নামাজের গুরুত্ব বেশি? বলেন তো দেখি। ফজরের নামাজের গুরুত্ব বেশি না? এটা হলো ফরজ, এটা হলো ওয়াজিব। আমাদের এমন অবস্থা হয়েছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে যেরকম হালাল, ফজর বাদ দিয়ে ঈদগাহ যায় আমরা ঈদের নামাজ পড়ার জন্য, এরকম হয়ে গেছে। তাহলে ফজরের নামাজ আপনাকে আগে পড়তে হবে, ফজর করে তারপরে ঈদগাহ যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা কুদরতিভাবে জিম্মাদারি বহন করবেন তার। যেই বান্দা ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তার কুদরতিভাবে তার জিম্মাদারি নেবেন। আর যেই বান্দা ফজর নামাজ পড়বে না, আল্লাহ তার জিম্মাদারি নেবেন না। তার জিম্মাদারি কে নেবেন? তার জিম্মাদারি নেবেন শয়তান। এই জন্য তো ঈদের দিন অনেক জায়গায় জুয়া খেলে, মার্বল খেলে, টাস খেলে, অনেকেই গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, অবৈধ জিনিস নিয়ে সবাই লিপ্ত থাকে। কেউ মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে, এরকম আছে না নাই? কারণ তাদের জিম্মাদারি নিয়েছে কে? শয়তান। তার জিম্মাদারি কে নিয়েছে? শয়তান। 1 নাম্বার আমল হলো ফজরের নামাজ পড়া, ফজরের নামাজ জামাতের সাথে পড়া। 2 নাম্বার সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। ঈদের আগে, ঈদগাহ যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া, যেটাকে আমরা ফেতরা বলে চিনি, পরিচিত। এই ফেতরা আদায় করে দেওয়া। 2 নাম্বার কি করা? ফেতরা আদায় করে দেওয়া। 3 নাম্বার গোসল করা, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করা। কেউ যদি এই নিয়তে গোসল করে, আমি আল্লাহর সামনে সাজদা করব, পরিষ্কার পরিচ্ছন্ন, এই নিয়তে যদি কেউ গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তার গোসল করলে তার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর আল্লাহ তাআলা তার আত্মাকেও পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দেবে, বলি না সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো মিষ্টি মুখ করা। ঈদগাহ যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া। রাসূলুল্লাহ খেজুর খাইতেন, বেজুর খেজুর খাইতেন, 1টা 3টা 5টা 7টা, এবার বেজুর খেজুর খায় ঈদগাহ যাওয়া, এটা রাসূলের সুন্নত। একটা সুন্নতকে কেউ যদি বাস্তবায়ন করে, জীবিত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে, জোরে বলি না সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো উত্তম পোশাক পরা। নতুন পোশাক পরা কিন্তু সুন্নত না। উত্তম পোশাক, আপনার ঘরে 3টা পোশাক আছে, একটা ভালো, ওইটাই পরেন, এটা পরা কি সুন্নত। 4 নাম্বার। 5 নাম্বার। 6 নাম্বার হলো খুশবু আতর ব্যবহার করা। আতর ব্যবহার করা, আমরা তো একজনকে আতর দিলে এই জায়গায় দিই, আমরা এখানে ব্যবহার করি। রাসূল ব্যবহার করতেন যে হাতুর তালুর মধ্যে, এখানে দেওয়ার উদ্দেশ্য হলো একজন রসুলের সঙ্গে হাত মিলাইলে তার সঙ্গে কিছু আতর লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল ছিল, তিনি এইভাবে 2 পাশে চুলকে দিতেন, মাঝখানে সিদ্ধি করতেন, মাঝখানে আতর ঢেলে দিতেন। এই আতরটা ঘরে ঘরে কপালে আসতো, আর তিনি যখন সেজদা করতেন, সেজদার জায়গায় সেই খুশবুটা যাইতো, সেখান থেকে সুগন্ধি বের হতো। 7 নাম্বার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া। 8 নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এমন যদি একটা রাস্তায় থাকে যে অন্য কোনো রাস্তা নাই, তাহলে এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। 9 নাম্বার হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। খুতবার সময় কথা বলা কবিরা গুনাহ, শুধু ঈদের নামাজের জন্য নয়, জুমার নামাজেও কথা না বলা। খুতবাটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করা। কেউ যদি একটা জুমার, এই জুমার খুতবা মনোযোগ সহকারে শুনছে, সামনে জুমার খুতবাটাও যদি মনোযোগ সহকারে শুনে, আল্লাহ তাআলা মাঝখানে তার সব গুনাহ ক্ষমা করে দিবে, বলি না সুবহানাল্লাহ। 10 নাম্বার ঈদের নামাজের পর একে অপরকে আনন্দ বিনিময় করা। আমরা যে কথাটা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর একটা কথা আবারও বলতেছি যে ইহতিকাফে এখনো একজনও বসেন নাই। পুরা এলাকার লোকজন যারা আছে, যুবক পুরুষ মহিলা যারা আছে, সবাই কিন্তু গুনাহগার হইতেছেন।
যারা আছে এলাকায় এই মহল্লায় সবাই গুনাহগার হইতেছেন। এখনো সময় আছে, আপনারা একজন হলেও ইহতিকাফে বসেন, পুরা এলাকাবাসীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এখনো বসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বসেন, একদিন বসলে 3 খণ্ডক জাহান্নাম দূর করে দিবেন। বসেন, আপনার এখনো সময় আছে, বসেন ইনশাল্লাহ। একজন নিয়ত করেন, আমি মাগরিবের নামাজ এখানে পড়ব, আমি দেখতে চাই একজন ব্যক্তি হলেও ইহতিকাফে বসবেন। আপনি মরার পরে কিছুই নিয়ে যেতে পারবেন না। যে সংসারের জন্য ইহতিকাফে বসতেছেন না, যে ব্যবসার জন্য ইহতিকাফে বসতেছেন না, যে চাকরির জন্য ইহতিকাফে বসতেছেন না, এগুলো কিছুই যাবে না। এই 10 দিনে ইহতিকাফে বসেন। লাইলাতুল কদর পাইলে তো মনে করেন আপনি পুরাই লালে লাল, নুরুন আলা নূর। এখনো সময় আছে, বসে যান। এইটুকুই থাকবে, আর বাকি কিচ্ছুই আপনার সঙ্গে যাবে না। আমরা যে কথা শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আগামী সোমবার দিন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। সামনে হয়তো 2 জমা আসতে পারবো না, 2 জমা অথবা 1 জমা আসতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে সহিভাবে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।